নমস্কার, আমি ঝুমা সোম। আমার এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি তোমাদেরকে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে শোনাবো এবং তার প্রশিক্ষণও দেব। এই ইনস্ট্রুমেন্টটি হলো সাইড ড্রাম। এই সাইড ড্রাম বিভিন্ন পিটি, প্যারেড, ড্রিল, দেশাত্মবোধক গান এবং আরো অনেক কিছুর সাথে বাজানো হয়। আমার এই চ্যানেলে পিটি, প্যারেড, ড্রিল এগুলো তো আমি শেখাবই। আর আমি যেহেতু একজন স্কুল টিচার, তা আমি স্কুলে বাচ্চাদেরই পড়াই, তাই তাদের শিক্ষণীয় অনেক কিছুই আমি আমার এই চ্যানেলে নিয়ে আসব। ঠিক আছে, এবার আমি একদম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা বললাম সেটা তোমাদের সামনে বাজাবো। এটা হলো সাইড ড্রাম, আর এই দুটো স্টিক, এই স্টিক দুটোর সাহায্যে ড্রামটা আমি বাজাবো। আচ্ছা, আগে আমি বাজিয়ে শোনাবো, তারপরে ড্রামের যে বেসিক পার্টটা সেটা আজকে আমি কিন্তু শেখাবো। প্রথমে আমি রোলিংটা বাজাবো। যারা এই সাইড ব্যান্ড শিখতে ইচ্ছুক তাদের জন্য বলছি যে এই রোলিংটা কিন্তু ভীষণ ভাইটাল। যে রোলিং ভালো করে শিখবে সে প্রত্যেকটা তাল এবং গানের সাথে বাজাতে পারবে। ঠিক আছে, সেই সম্পর্কে আমি আরো বিস্তারিত পরে বলবো। আচ্ছা, রোলিংটা প্রথমে আমি স্লো করব, তারপরে ফাস্ট করব, তারপর আবার আমি ব্যাক করে ফাস্ট থেকে স্লোতে আসবো। এরপর আমি পরপর কয়েকটা তাল বাজাবো। নেক্সট, নেক্সট, নেক্সট। এবার আমি একটা দেশাত্মবোধক গানের সাথে বাজাবো। আমি সিঙ্গার নই, তবু আমি নিজের মতো গানটা করার চেষ্টা করেছি আর রেকর্ডিং করেছি এটার সাথে বাজাবো বলে। গানটা হলো চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, ঊর্ধ্ব পাতে উর্ধ্বতল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, ঊর্ধ্ব পাতে উর্ধ্বতল, চল 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 চল
গাইয়া গান সচিব করিব মহাশ্মশান আমরা ডাকি বলু তলে প্রাণ ভারতের নবীন বল চল রে নওজোয়ান শোন রে বাতিয়া গান চল রে নওজোয়ান শোন রে বাতিয়া গান নৃত্য করুন দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান ভাঙলে ভাঙা ভুল চল 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 ভাঙলে ভাঙা ভুল চল 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 উর্দু বাংলা বাজে বাদল নিম্নে উতল ধরণী দল পূর্ণ প্রাতে পূর্ণ দল চল 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 উর্দু বাংলা বাজে বাদল নিম্নে উতল ধরণী দল পূর্ণ প্রাতে পূর্ণ দল চল 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 চল। যারা এই ড্রাম বাজানো শিখবে বলে মনে করছো তারা কিন্তু প্রথমে এই স্টিক দুটো কিনে ফেলবে। স্টিক দুটো কিনলে কি হবে, তোমরা বাড়িতে রোলিং প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, কোনো কাঠের ওপর কিংবা মেঝের ওপর বেশ কিছুদিন রোলিং প্র্যাকটিস করবে। সেটা পরে আসছে রোলিং, আগে আমরা দেখবো যে স্টিক দুটো আমরা কিভাবে ধরবো, সেইটা আজকে শিখবো। আচ্ছা, প্রথমে বাঁ হাতে স্টিকটা দেখো, এই দুটো আঙ্গুলের মধ্যে আগে প্রথমে বলি যে এই স্টিকটা যে ধরবো ঠিক শেষ থেকে 4 আঙ্গুল বাদ দিয়ে যে জায়গাটা ওইখানে আমি স্টিকটা ধরবো ঠিক এইভাবে, এই দুটো আঙ্গুল দিয়ে। এইটা বৃদ্ধাঙ্গুলি আর এটা তর্জনী। বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর মাঝখানে এই স্টিকটা থাকবে। ডান হাতেও তাই, বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর মাঝে এই স্টিকটা থাকবে, আর সেটা ঠিক এইভাবে ধরা হবে, খুব হালকা ভাবে। এটাও তাই, 4টে আঙ্গুল বাদ দিয়ে যেখানটা হচ্ছে সেইখানটা আমরা ধরবো ঠিক এইভাবে, এই যে ঠিক এইভাবে ধরবো। আচ্ছা, বাঁ হাতের কাজটা কিরকম, এই যে তর্জনীর যে আঙ্গুলটা সেইটা ফাংশনটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে আমরা করব এই আঙ্গুলটা দিয়ে তুলে এটা ফেলা, আমি কিন্তু এরকম করছি না, এরকম কিন্তু আমি করছি না, দেখছো রাস্তা চেপে যাচ্ছে। হ্যাঁ, রোলিং হচ্ছে না কিন্তু। আর ডান হাতের আঙ্গুলটা দেখো, এই দুটো দিয়ে ধরে হালকা ভাবে করে ধরতে হবে স্টিকটা। বেশ কিছুদিন কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে এইভাবে খুব ভালো করে কিন্তু কিছুদিন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এই স্টিক দুটোর মাধ্যমে। তাহলে আজকে আমি কি শেখালাম, স্টিক দুটো কিভাবে ধরতে হবে, ডান হাতে আর বাঁ হাতে কিভাবে ধরবে, আর কিভাবে সেগুলো ব্যবহার করবে, ড্রামের ওপর কিভাবে সেগুলো রোলিং করবে। ঠিক ওইভাবে কিছুদিন প্র্যাকটিস করো, তারপর আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি করে রোলিংটা ভালো করে করবো। আজকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব আনন্দে থেকো, আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।